অজু করবেন কেমনে? আমরা বাংলাদেশে অজু করি কলের নিচে এই দুইটা হাত ধরে একবার আরেকবার আরেকবার, কয়বার হলো? তিনবারে দুই হাত ধৌত করি, ঠিক না বেঠিক? এই যে যত লোক ঠিক বললেন, প্রত্যেকটা লোকের অজুর মধ্যে ভুল আছে, ভুল আছে, ভুল আছে, ঠিক কিনা? এখনো ঠিক। একটু আগে আপনারাই কইলেন আমরা ঠিক, মানে অজু ভুল করতেছে, এখন কয় ঠিক। কোনটা বুঝবো? তার মানে অজুর মধ্যে আসলে ভুল হচ্ছে। আজকে তরুণরা শিখে নাও, এই হাত কয়বার? এই পর্যন্ত তিনবার। এই হাত কয়বার হলো? 6 বার। কলের তলে দিয়ে এমনি এমনি তিনবার না, আস্তে আস্তে সুন্দর করে এই হাতটা তিনবার, এই হাতটা তিনবার। এরপরে আমার ভাইয়েরা কুলি করার সময় মাদমাদা আমরা করি কি? কুলি করার সময় তিনবার পানি নিয়ে এটা পানি ফালাইলেন, 1 মিনিট উজু করে হালায়। বাড়ি ফরিদপুর, কি করবো কোন? কয় যে কমে করার চেষ্টা করে হুজুর। না, ফরিদপুরের লোকেরা দিনের অনেক বড় খেদমত করেছে, ঠিক কিনা? এটা জানেননি? বহুত বড় আলেম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এই একজন আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, পুরা ফরিদপুরের জন্য যথেষ্ট। জোরে কর সুবহানাল্লাহ। মরহুম মাগফুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এরপরে এই বেল্টের আরো একজন আলেম হাজী শরীয়তুল্লাহ, নাম শুনছেন? আরে মিয়া, আমরা তো খালি নাম শুনছেন। আমি মিশরে এত বড় একটা খাতা দেখছি, এত বড়, এই টেবিলের চেয়ে বড়, এই জন্য আড্ডা দেয়ালাম। মানে বাংলাদেশ থেকে কে কে গেছে আলাজারে পড়তে। তো একদিন ওইখানের কর্মকর্তার লোকে খুব খাতির হয়েছে আমার। তা আমি কই, বাবা একটু মেহরবানি করে দেখাস না বাংলাদেশ থেকে কে কে আসছে? কই না, এই খাতা এটা অনেক বালু টালু পড়ে গেছে, এটার দিকে যাওয়া যাবে না। ওরে খুব করে বুঝাইলাম, না একটু দেয়া মেহরবানি করে, কে কে আসছে বাংলাদেশ থেকে একটু দেখি। কয় না না, দেখানো যাবে না। অনেক পরে জোরাজুরির মধ্যে সে রাজি হইল, ঠিক আছে তুই এত জোরাজুরি করতেছিস, দেখে কি করবি? গুগলে সার্চ দিয়ে দিলি তো পাবি। আমি কই না, গুগলে ওইরকম বিশ্বাস হয় না আমার, আমি একটু খাতায় দেখতে চাই। সে খাতাটা বের করলো, বের করে আমারে দেখাইলো সর্বপ্রথম বাংলাদেশের গর্বিত আজহারি হাজী শরীয়তুল্লাহ। আল্লাহু আকবার। কি মনে করছেন মেয়ে? কলকাতায় পড়াশোনা করার পরেও, কলকাতা আলিয়ায় পড়াশোনা করেছে, সেই সময়ে কলকাতা থেকে শেষ করে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলেন, গিয়ে সেখানে উসুল উদ্দিনে তিনি পড়াশোনা করলেন। আল্লাহু আকবার। তা আমি দেখে আমার মনটা ভরে গেছে। এই জন্যই তো সেই সময়ে তিনি শরীয়তুল্লাহ, শরীয়তকে, ফরজকে, ফরাইজি আন্দোলনকে উজ্জীবিত করেছিলেন। শিমুলতলি গ্রাম থেকে ওনার কাজ শুরু করেছিলেন। আল্লাহু আকবার। আমাদের দাম কম না বেশি? এবার আর মন খারাপ আছে? এক হাজী শরীয়তুল্লাহরে যদি এক পাল্লায় দেন, হাজার 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 আলেমরে আরেক পাল্লায় দিলে সমান হবে। এরকম শরীয়তুল্লাহ এই মাটি জন্ম দিয়েছে। আমার ভাইরা, বলছিলাম অজুর মধ্যে কিছু ভুল আমাদের আছে না নাই? তাহলে এই হাত কয়বার কয়বার? মাদমাদা, কুলি করবেন, গড়গড়া করবেন, গড়গড় করে পানিটা নিয়ে ভিতরে গড়গড় গড়গড় করে আওয়াজ হবে। এটা রমজান মাসে কম করবেন, এছাড়া সব সময় ভালোভাবে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই ওযু শিখিয়েছেন। এরপরে হচ্ছে নাকের মধ্যে পানি ছিটায় দেওয়া, না? আমরা ছিটায় দিই এরকম পানি নিয়ে, এরকম দিই। অথচ রাসূল বলছেন ইস্তিনশাক। ইস্তিনশাক মানে এটা দেখো, ইস্তিনশাক এভাবে 3 বার টান দিবেন, এই পানিটা নিবেন খাইশুম পর্যন্ত, এই পর্যন্ত। এর বেশি উঠাইলে আপনার মাথা ধরে যাবে। এই পর্যন্ত উঠাইবেন, এটার নাম খাইশুম। এখানে জিন শয়তান গিয়ে বসবাস করে।
ফজরের সময় কয় আর উঠিস না, ঘুমা ঘুমা। নাক দিয়া গড়গড় করে আওয়াজ হয়, এরকম আওয়াজ হয়। তো শয়তানে আপনারে কয় ঘুমা ঘুমা, অসুবিধা নেই। অনেক মজার ঘুম হয় তখন, যখন আপনি ঝাড়া মেরে উঠে একটু ইস্তিনশাক করে যখন ইস্তিনসার করেন, নাকটারে ঝাড়া মারেন, তখন শয়তান আস্তে আস্তে পইরা যায়। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য অজুর সময় 100% লোকদেরকে যদি জিজ্ঞায় কয়দিন নাক দিয়া পানি এইভাবে টান দিয়া এইভাবে নাক ঝাড়ছেন, 100%-এর মধ্যে 99.99 ফেল, জীবনও করি নাই হুজুর। ঠিক কিনা? এখন তো করবেন ইনশাআল্লাহ, সবাই করবেন। এরপরে এবার যখন মুখমণ্ডল ধৌত করবেন, চুলের গোড়া, এই যে চুলের গোড়া থেকে নিয়ে 2 কানের লতি, এই দাড়িটা যে হাড়ের উপরে, এটা পুরাটা মুখমণ্ডল খুব ভালোভাবে ধৌত করবেন। দাড়িগুলা খিলাল করবেন, পানিগুলা পৌঁছে দিবেন। এরপরে আমার ভাইরা সুন্দর করে কোনই পর্যন্ত, কোনই সহ, এই কোনই সহ ভালো করে আর কি, হ্যাঁ, ধৌত করবেন আমার ভাইরা। মাথা মাসেও করবেন। ঘাড় মাসের ব্যাপারে দুর্বল একটা হাদিস পাওয়া যায়। হানাফি স্কলাররা আমাদের দেশে ঘাড় মাসেও করা হয়, আমরা ঘাড় মাসেও করি। এরপরে আমার ভাইরা ঘাড় মাসে করার পরে খেয়াল রাখবেন, পাটাকে কিন্তু আর মাসে করা যাবে না, পাটা কি করতে হবে? ধুইতে হবে। জোরে কোন কি? ধুইতে হবে। কেমনে ধুইবেন? খুব ভালোভাবে ধোয়া লাগবে, খিলাল করা লাগবে। খেলাল করে আপনি ধৌত করবেন। এইভাবে যখন অজুর হকটা আদায় করবেন, অজুর পানিগুলা যখন গড়িয়ে গড়িয়ে যাবে, অজুর পানির সঙ্গে এই অজুর ফোঁটায় ফোঁটায় পানিগুলা পড়েছে, আর এই ফোঁটায় ফোঁটায় পানি পড়ার সঙ্গে যিনি আমার প্রত্যেক ফোঁটার সঙ্গে গুনাহ মাফ করে দিয়েছে, তিনি কে? প্রত্যেক ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ। এরপরে ওযু শেষ করে বলেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, যত লোক তওবা করছে এদের মধ্যে আমারে শামিল করে নিন। তওবা যাগো কবুল হইছে আমারে শামিল করে নিন। যাদের পবিত্রতা আপনার কাছে কবুল হইছে তাদের মধ্যে আমারে শামিল করে নিন। জোরে কোন আমিন। আমিন। এইভাবে ওযু করতে পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। তাহলে যিনি কবুল করবেন তিনি কে? আর নবীজি আমাদেরকে চিনে নিবেন। নবীজির কান্না যে উম্মতের জন্য, সেই কান্না সেদিন সার্থক হয়ে যাবে। নবী বলবে, আল্লাহ, এটাই আমার সে উম্মত, আমি নিশ্চিত এটাই আমার উম্মত। আল্লাহ যেন আমাদেরকে নবীর উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন।